প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আংশিক ভগ্নাংশ। যে এই সৃজনশীল যদি ধৈর্য সহকারে মনোযোগের সাথে শোনো, তাহলে আশা করি এই সৃজনশীলটি তো বুঝবে, পাশাপাশি এই অধ্যায়ের আরও অন্য সৃজনশীল সম্পর্কেও ভালো স্পষ্ট ধারণা পাবে। যাই কথা না বলি, আমি সৃজনশীল প্রশ্নটি একটু বলছি। দেখো, ময়মনসিংহ বোর্ড 2024 সালে এখানে পি ইকুয়াল কি এক্স ইনভার্স 3, ঠিক আছে, প্লাস ওয়াই ইনভার্স 3 প্লাস জেড ইনভার্স 3 মাইনাস 3 ইনভার্স এক্স, হ্যাঁ, ইনভার্স ওয়াই ইনভার্স জেড, এবং হচ্ছে কিউ অফ এক্স, মানে কিউ এর একটি ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে 1 মাইনাস 8 এক্স কিউব। ক নম্বর প্রশ্নে বলছে 15 এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 এর একটি উৎপাদক যা 3x প্লাস 2 হলে বি এর মান নির্ণয় করো। তো যাই হোক, আমরা এই প্রশ্নটি পড়লাম। খ নম্বর প্রশ্নে বলা আছে পি সমান 0 হলে প্রমাণ করো যে এক্স সমান ওয়াই সমান জেড, অথবা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 0। আর গ নম্বর বলছে 7 এক্স স্কোয়ার মাইনাস 2 বাই কিউ অফ এক্স, অর্থাৎ কিউ অফ এক্স বলতে এখানে কিউ এর একটি ফাংশনকে বোঝানো হয়েছে, যে জায়গায় এই ফাংশনটি কিউ অফ এক্সের জায়গায় এই মানটি বসবে। তো একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো ক নম্বর প্রশ্নটা যেটা বলছিলাম সেটা হচ্ছে 15 এক্স কিউব প্লাস হচ্ছে বি এক্স স্কোয়ার মাইনাস 8 মাইনাস কি মাইনাস এক্স মাইনাস 8 এর একটি উৎপাদক 3x প্লাস 2 হলে বি এর মান নির্ণয় করো। তো দেখো, আমি এই প্রশ্নটি কীভাবে সহজভাবেই সমাধান করছি। সেটা হচ্ছে কি, দেখো এখানে প্রশ্নে আছে 15 এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 একটি উৎপাদক। তো আমাদেরকে এটা বলছে তার একটি উৎপাদক হতে হবে, মানে 3x প্লাস 2 হতে হবে। তো আমরা 3x প্লাস 2, যেহেতু আমি প্রশ্নটা এখানেও লিখছি যে 3x প্লাস 2 হলে বি এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে এই যে ফাংশনটা আছে, এটা মূলত কার ফাংশন দেওয়া আছে? এক্সের ফাংশন দেওয়া আছে, তাই তো? দেওয়া সব জায়গায় এক্স আছে, তার মানে এই ফাংশনটা কিসের ফাংশন? মনোযোগ দাও। দেখো, এই ফাংশনটা কার ফাংশন? এই ফাংশনটি এক্সের ফাংশন। কার ফাংশন? এক্সের ফাংশন। এই জন্য আমি এই ফাংশন অফ এক্স সমান এটা লিখছি, ঠিক আছে। এবার দেখো, এখানে আমাদের কী দেওয়া আছে? 3x প্লাস 2, তাই তো? তো আমি এই যে দেখো 3 লিখলাম, এ এক্স কমন নিলাম, প্লাসের প্লাস। এ দেখো, এই যে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই 3 যদি এটা গুণ, তাই না? তো এই গুণটা যদি আমি এখানে বসাই না, 3 কাটা যাবে, থাকবে কি 2। অর্থাৎ আমি এই যে 3-র সাথে যদি 2/3 গুণ দেয় তাহলে 2 পাই, আর 3-র সাথে যদি x গুণ দেয় তাহলে শুধু 3x পাই, তাই তো? বুঝতেছো না? আরেকবার বুঝাই বলছি, 3-র সাথে যদি x গুণ দেয় তাহলে কত হয়? 3x। আর যদি 3-র সাথে যদি আমি এটা গুণ দিই, অর্থাৎ গুণের সময় এটা কোথায় বসবে? উপরে। তাহলে এটা যদি গুণ দেয় এটার সাথে, তার মানে এটা এখানে বসবে না? তো বসলে এই 3 কাটা থাকবে কি 2। অর্থাৎ কি এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এখন যদি আমি এটা সমান 0 ধরি, এইটুকু, তাহলে এইটুকু সমান 0 ধরলে তাহলে দেখো এক্স সমান কী থাকবে? এটা প্লাসের এপাশে গেলে কি মাইনাস হবে না? তাহলে এইটুকু সমান যদি 0 ধরি, অর্থাৎ কি এরকমটা হচ্ছে। আমি একটু দেখাই তোমাকে, এক্স প্লাস 2/3 ইকুয়াল 0। তা আমি এক্স ইকুয়াল কী লিখতে পারি? এটা প্লাসের পাশে গেলে মাইনাস, অর্থাৎ আমি কী পাচ্ছি? এক সমান কী পাচ্ছি? -2/3। এ কথাটাই বলছি। তাহলে -2/3। তো যেখানে আমার এই উৎপাদকটা ছিল, তো আমি এখন এই ভিতরে যে এক্স আছে, এই এক্সের জায়গায় আমি কী বসাবো? -2/3। এই ধর এক্সের জায়গায় -2/3 বসাইছি। বসে আমি এখানে লিখে নিচ্ছি যে ফাংশন এক্স এর একটি উৎপাদক এফ সমান -2/3 ইকুয়াল 0 হবে। এটা তোমরা ধরে নিবা। তো এখন আমার এই দেখো, এই পুরোটা ফাংশন আমি কাজ করব। সেটা হচ্ছে এখানে 15 আর এক্সের জায়গায় কত বসাবো? -2/3। তার উপরে কি আছে? কিউব। এ প্লাসের প্লাস। এবার দেখো বি এর বি, আর এক্সের জায়গায় -2/3, তার উপর আছে কি স্কোয়ার, মাইনাসের মাইনাস, এক্সের জায়গায় কী বসাবো? মাইনাস কি 2/3, এদের 2/3, ঠিক আছে, বসাইলাম। আর -8 অর্থাৎ এই প্রশ্নটা আমরা লিখলাম। এখানে মানটা জাস্ট বসাইলাম, এক্সের যে মানটা পাইলাম সেই মানটা এখান থেকে এটুকু সমান 0 ধরতে হবে। 0 ধরলে এক্সের মান এটা পাবা। তো এখানে এক্সের জায়গায় জাস্ট এই মানটা বসাইবা, মানে যে মানটা পাচ্ছ, তো এই মানটা বসাও। এই যে বসাইলা, বসানোর পরে দেখো এ -15, এই দেখো এই যে প্লাসে মাইনাসে -15, এ 15 2-র উপরে কিউব দিলে 8, আর 3-র উপরে কিউব দিলে 27, প্লাসের প্লাস, যেহেতু মাইনাসের উপরে স্কোয়ার তার মানে জোর, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 2 দোকানে করতে হবে 4, আর তার সাথে বি, আর 3 করতে হবে 9, মাইনাসে মাইনাসে কি প্লাস, আর 2/3, এই যে 2/3, -8 সমান 0। তো এখন দেখো এখানে আমি একটু কাটাকাটি করে নিচ্ছি, যে আমি যদি 3 দা ভাগ করি এখানে 5 হবে, 3 দা ভাগ করলে এখানে 9 হবে।
তো এই যে 3 দা ভাগ করে 5 পেলাম, 5-এর সাথে 8 গুণ দিলে 5 এটা কত 40, আর 3 দা ভাগ করলে কত হবে 9, এই যে 9, এগুলো যা আছে তাই, এগুলো যা আছে তাই লিখলাম। এবার আমি দেখো এখানে 9, এখানে 9, এখানে 3, এখানে কত মনে মনে 1, তাহলে 9 9 3, একের লসাগু কত 9। তারপরে দেখো আমি সেটা করতেছি, একটু খেয়াল করো। তাহলে দেখো এখানে আমরা এই অঙ্কটাতে কী করতেছি দেখো, তাহলে লসাগু যেটার কথা বলছি আমি সেই লসাগুটা 9 লিখছি, ঠিক আছে। তো এখন দেখো যদি লসাগু 9 হয়, মোর কমাসুদ খেয়াল করো, তাহলে এই যদি 9 হয় তাহলে দেখো এটা কত, এখানেও 9, এখানেও 9, এখানে 3, এখানে 1, তাহলে লসাগু তো 9। তো লসাগু যদি আমি 9টা নিই তাহলে 9 9 মিলে গেছে মাইনাসের 40 থাকবে, এখানেও 9 9 মিলে গেছে থাকবে কি 4b থাকবে, প্লাসের প্লাস, এখানে যদি 3 দিয়ে 9কে ভাগ করি কত হবে 3 হবে, ওই 3 সাথে যদি 2 গুণ দিই 3 দোকানে 6 হবে, আর যেহেতু 9 লসাগু 9-এর সাথে যদি 8 গুণ দিই 8 9 কত 72, ঠিক আছে, ইকুয়াল কত 0। অপু খেয়াল করো, তোমার বন্ধু মোর কমাসুদ কিন্তু খেয়াল করো না, মনোযোগ দাও তুমি। এবার দেখো, ঠিক আছে, তাহলে এখন কি আছে এখানে -40, আর এখানে কত এই দেখো -40, এখানে 4b প্লাস কত 6 মাইনাস কত 72, ইকুয়াল কত 0। এখন প্রশ্ন আসতে পারে এ 9 কোথায় গেল। তো আমরা এখানে একটা বিষয় খেয়াল করতে পাই, সেটা হচ্ছে নিচে নিচে মনে মনে 1 আছে। তো আমরা যদি এখানে এই 1-এর সাথে যদি এটা গুণ দেয় তাহলে এটাই পাবো, আর 9-এর সাথে যদি 0 গুণ দেয় আর গুণ দেয় 9-এর সাথে 0, তাহলে 0 হবে। তো আমরা দেখো এই 40 আর 72 মাইনাসের যোগ করলাম, কারণ এটাও মাইনাসের, এটা মাইনাসের, তো এই মাইনাসের দুটো যোগ করলাম, যোগ ফল থেকে আমি এ 6 বিয়োগ দিলাম, তাহলে কত পেলাম 106, আর কত 4b ইকুয়াল কত 0। তো আমরা 4b রেখে দিলাম, এটা মাইনাসের এ পাশে গেলে প্লাসের হয়ে গেল, পরে b রেখে দিলাম 4 গুণ এ পাশে গেলে ভাগ হলো, ঠিক আছে, এই যে ভাগ। এবার আমরা এটাকে 2 দ্বারা ভাগ করলাম 53 হলো, এটাকেও 2 দিয়ে ভাগ করলাম কত হলো 2 হলো, কারণ 2 দিয়ে 106কে ভাগ করলে 53 হয়, আর 2 দ্বারা 4কে ভাগ করলে কত হয় 2, অর্থাৎ b সমান কত হবে 53/2। আচ্ছা যাই হোক, এবার আমরা প্রশ্নটা লিখতেছি ক নম্বর। দেখো এই প্রশ্নটা খ নম্বরে বলা আছে, আমি আরেকবার দেখাই। এই খ নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলছে p সমান 0 হলে প্রমাণ করে যে x সমান y সমান z, অথবা xy সমান কি xy প্লাস yz প্লাস zx ইকুয়াল 0। তো p সমান 0 বলছে, তো p এর একটি ফাংশন দেওয়া আছে এখানে দেখো, সবার উপরে p এর একটি ফাংশন, এবং এই p ফাংশনের মান তারা 0 বলছে। তো যাই হোক আমি কথা না বাড়িয়ে দেখো এই যে p এর যে মানটা দেওয়া আছে আমি এটা লিখলাম, আর p সমান 0 বলছে। তো আমরা এটাকে লিখলাম, তোমরা জানো যে ইনভার্স থাকলে কি হয় 1/কিউব আকারে লিখতে 1/x3, এটা ইনভার্স থাকলে 1/y3, এটা ইনভার্স আছে অতএব কি 1/z3 হবে, আর a -3 এটা x এর উপর ইনভার্স, এই জন্য 1/x, y এর উপর ইনভার্স 1/z, z এর উপর ইনভার্স 1/z হবে, ঠিক আছে। আর p সমান 0 বলছে, তাহলে এটুকু সমান আমরা লেখা 0 লিখতে পারি। তো দেখো আমি এটুকু সমান লিখে কি লিখলাম 0। পরবর্তীতে দেখো, তো এইটা আমরা কী করলাম, ওই এটাকে হোল কিউব আকারে রাখলাম, সেম এটাকে 1/হোল কিউব আকারে রাখলাম, এটাকে 1/z হোল কিউব রাখলাম, আর এটা যা আছে তাই লিখলাম সমান কি 0। এবার আমরা একটা বীজগণিতের সূত্র জানি, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। আরেকবার বলছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এর সূত্র হচ্ছে হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি আর। এই দেখো একটু ধরো, এই দেখো আরেকবার সূত্রটা বলছি, a কিউব প্লাস কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল হচ্ছে হাফ, ইকুয়াল কি হাফ ইকুয়াল ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু কি a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস b মাইনাস সি আর হোল স্কোয়ার প্লাস c মাইনাস a এর হোল স্কোয়ার সমান কি 0। অর্থাৎ কি এটুকু হচ্ছে সূত্র, তার সূত্র হচ্ছে এটা হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস b মাইনাস সি আর হোল স্কোয়ার প্লাস কি c মাইনাস a এর হোল স্কোয়ার। অর্থাৎ এই যে লাইনটুকুর সূত্রটা আমরা লিখলাম। এবার আমরা কি লিখতে পারি খেয়াল করো, তো আমরা এখানে হাফ গুণাকার আছে, এই হাফটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি, তো 0 আছে এই পাশে, তো 0-র সাথে যেহেতু এই পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে, তো 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দাও আর ভাগ দাও, তাহলে কী হবে ওই পাশে 0 হয়ে যাবে। এই দেখো এই পাশে 0 হবে, তাহলে 0 আর হাফটা উঠে গেছে। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, এটুকু সমান আমরা 0 লিখতে পারি, আর এই পুরাটুকু সমান আমরা কি 0 লিখতে পারি। তাহলে প্রথমে আমরা এটুকু সমান কি লিখলাম 0 লিখলাম। তো আমি xyz এর লসাগু xyz পেলাম, তো x মিলছে yz বাকি, yz এর সাথে 1 গুণ দাও yz হবে, প্লাসের প্লাস y মিলছে, এই দেখো y মিলছে, তাহলে xz বাকি,
এই এক্স জেডের সাথে আমি 1 গুণ দিলাম, তাহলে এক্স জেড হলো জেড এক্স হলো, প্লাসের প্লাস সেম একইভাবে আমরা যদি জেড জেড মিলে গেছে তাহলে এক্স ওয়াই বাকি, এক্স ওয়াইয়ের সাথে 1 গুণ দিলাম, তাহলে এক্স ওয়াই হলো ইকুয়াল কি 0। তো 0-র নিচে 1 দিলাম, 1 দেওয়ার পরে আর গুণ দিলাম, 1-এর সাথে এটা গুণ দিলে এটা হবে, আর এটা 0-র সাথে গুণ দিলে এই দেখো 0-র সাথে গুণ আকারে রাখলাম 0ই হলো। তো আমাদের একটা প্রমাণ তারা এটাই চাইছিল যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 0 মিলাও। তো আমরা দেখো 0 দেখাইছি। আর এখন ওইখানে আমি যে কথাটা বলছিলাম যে এটা সমান 0, এই যে 0 করে এটা সমান 0 লেগে হিসাব করতে করতে আমরা এটুকু পাইলাম। আবার এটুকু সমান 0 লিখবো, এই দেখো এইটুকু সমান 0 লিখছি। তো এখানে একটা বীজগণিতের সূত্র আছে যে কতগুলো রাশির উপরে যদি বর্গ থাকে, দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, তো কতগুলো রাশির উপরে যদি বর্গ থাকে এবং সেটা প্লাস আকারে থাকে, সমষ্টি আকারে থাকে, তাহলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা 0 ধরতে হয়। কথা বলছি? অর্থাৎ কি আমরা এই দেখো প্রত্যেকটা রাশি বর্গ আকারে আছে এবং প্রত্যেকটা রাশি যোগ আকারে বা সমষ্টি আকারে আছে। অথবা আমি কি লিখতে পারি এ পুরাটুকু সমান 0, পুরাটুকু সমান 0, পুরাটুকু সমান 0 লিখতে পারি। ঠিক আছে? তো যে কথাটা আমি বলছি দেখো সেটা আমি মুখে মুখে দেখাচ্ছি। তো দেখো এটা সমান আমরা 0 লিখলাম, ধরো আবার এটা সমান 0 লিখলাম। তো এখানে স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা সাইড চেঞ্জ করলে রুট হয়, রুট তো 0 উপরে গেলে 0 হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এক্স ওয়াই 1/x রাখছি, এটা মাইনাসের 1/y, তো এটাকে সাইড চেঞ্জ করলে প্লাসের 1/y হয়ে যাচ্ছে। একইভাবে আমি এটুকু যা আছে তা রাখছি, স্কোয়ারটা সাইড চেঞ্জ করলে রুট যদি 0-র উপর দেয় তাহলে 0 হবে, তাহলে 1/y লিখছি। এটা মাইনাসের ছিল, এটা যদি এ পাশে নিয়ে যায় প্লাসের হবে, তাহলে সেক্ষেত্রে আমি ওয়াই সমান কী ধরতে পারি, ওয়াই কী হবে জেডের সমান হবে, আর এখানে এক্স কী হবে ওয়াই সমান হবে। তো ঠিক আছে? তো দেখো 3 নাম্বার পার্টটা যেটা ছিল, তো আমি এটুকু সমান কি আবার একইভাবে 0 লিখলাম। তো সেক্ষেত্রে এই স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা রোড হয়ে গেল, তো 0-র উপরে রোড দিলে তো 0 জানোই, তো 1/z রেখে দিলাম, এটা মাইনাসের, এটা এই পাশে গেলে প্লাসের হবে, তো জেড সমান কী হবে এক্স হবে। তাহলে আমরা অলরেডি কী পাচ্ছি, তাহলে এখানে এক্স থেকে ওয়াই সমান পাচ্ছি, এখানে ওয়াই থেকে জেডের সমান পাচ্ছি, আর এখানে জেড সমান এক্সের সমান পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা পার্টি সমান পেয়েছি, বিদায় এটাকে আমরা বলতে পারছি এক্স সমান ওয়াই সমান কি জেড। আরেকটা টার্ম পেয়েছি যেটা আগের পৃষ্ঠায় দেখাইছিলাম, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এ প্লাস কি জেড এক্স ইকুয়াল 0। এই দুটোই আমাদেরকে প্রমাণ আকারে দেখাইতে বলছে এবং আমরা এটা দেখাইলাম। আশা করি বুঝতে পারছো। যদি ইনকেস না বোঝো তাহলে অবশ্যই আমাকে জানাবা। হ্যাঁ, আমি অবশ্যই এটাকে আরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।